প্রবাসীদের চোর বলেছে আওয়ামী লীগের একজন নেতা। কি কারণে চোর বললেন, কি কারণে কি হলো সে বিষয়ে বিস্তারিত বলবো। এছাড়াও আরও আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে একজন হার্টের রোগী সে কিভাবে কোনোরূপ কোনো রিং বসানো ছাড়া, অপারেশন ছাড়া সে পরিপূর্ণভাবে সুস্থ আছেন, সেটাই হচ্ছে আমি কোনো অপারেশন ছাড়া, রিং বসানো ছাড়া আল্লাহর রহমতে এখন আমি পরিপূর্ণভাবে সুস্থ আছি, আমার কোনো ব্লগ নেই। এটা কিভাবে হলো, কি আমি খেয়েছি, কিভাবে চলেছি সেই বিষয়ে বিস্তারিত বলবো। আপনারা পুরো ভিডিওটা শুনবেন, শুনলে আপনারাও উপকৃত হবেন। সাথে সাথে আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড জার্নি, এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে ওমায়ের হাসান ফেসবুক আইডি এবং ট্রাভেল অ্যান্ড জার্নি ফেসবুক পেজটাকেও আপনারা সবাই ফলো করবেন এবং সাথে সাথে লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আসি আসল কথায়। আমি হার্ট অ্যাটাক করি এবং দেশের বাইরে একটি হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে ভর্তি থাকার পরে আমি চলে গেছি আমাদের দেশে, নিজের দেশে। সেখানে গিয়ে ঢাকা শহরে হৃদরোগ ইনস্টিটিউটে আমি ভর্তি হই আমি চিকিৎসা করানোর জন্য। সেখানে চিকিৎসা করানো অবস্থায় তারা আমার এনজিওগ্রাম করে এবং এনজিওগ্রাম করে তারা দেখেছে আমার দুইটি ব্লক আছে, একটি হচ্ছে 80 থেকে 90% আর একটি হচ্ছে 60 থেকে 70%। এবং সেই দুইটি ব্লকের সাথে তারা আর কলম দিয়েও, এক ডাক্তার ওই আওয়ামী লীগের লিডার সে ডাক্তার, সে কলম দিয়েও কিছু ব্লক এঁকে আমাকে খুব ভয় দেখাচ্ছে এবং বলেছে যে আপনার এখনই অপারেশন করতে হবে, আপনি অপারেশন না করলে আপনি মারা যাবেন, আপনার আর কোনো অবস্থা নেই, আর কোনো কথাই বলার উপায় নেই, অপারেশন করতেই হবে, এরকমভাবে আমাকে খুব প্রেশার দিতেছে অপারেশন করানোর জন্য। কিন্তু আমি যখন ওখানে গেলাম ভর্তি হওয়ার পরে, ওখানে সব কিছু দেখে, সব সিস্টেম বা যা কিছু সেবার অবস্থা, যা কিছু সব কিছু দেখে, এনজিওগ্রাম যারা করেছে, কীভাবে করেছে সব কিছু দেখে আমার সন্দেহ মনে হয়েছে। আমি বলছি যে না, আমি আরও দেখবো, শুনবো, বুঝবো, তারপর আমি ডিসিশন নিব অপারেশন করাবো কি করাবো না। তো একটা পর্যায়ে যখন আমি দেখলাম যে ওখানে আসলে চিকিৎসা বলতে তেমন কিছুই নাই, শুধু হচ্ছে টাকা নেওয়ার জন্য যতটুকু যা কিছু করা দরকার তাই করে, এর বাহিরে সেবাটা নাই। ভালো মানুষ গেলেও তাকে বলে যে আপনার ব্লক আছে, আপনাকে অপারেশন করতে হবে, এরকম। তো আমি তখন ডিসিশন নিলাম মনে মনে যে আমি ওখানে আর চিকিৎসা করাবো না, আমি আমার পাশের দেশে চলে যাব, সেখানে গিয়ে আমি ডাক্তার দেখাবো বা আগে আমি টেস্ট করাবো, সেই টেস্ট করানোর পরে যদি